পথশ্রী প্রকল্পের রাস্তা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভোট তো চলেই এলো, আর এদিকে ক্ষোভে ফুঁসছে পূর্ব বর্ধমানের জামালপুরের চরদিঘি বাসিন্দারা। বছর দেড়েক আগে ঘটা করে প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল, তবে বাস্তবে তা কিছুই এগোয়নি। অভিযোগ বাসিন্দাদের, রাস্তা নিয়ে অস্বস্তিতে তৃণমূল, চাপ বাড়াচ্ছে এদিকে বিজেপি। সে রাস্তার বেহাল দশার ছবি তুলে ধরছে আপনাদের সামনে পূর্ব বর্ধমানের জামালপুরের চরদিঘির এলাকা এবং রাস্তার এই বেহাল দশা। বড় বড় গর্ত, খানাখন্দে পরিণত হয়েছে রাস্তা। একাধিক অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা যে একাধিকবার রাস্তা শিলান্যাসের কথা বলা হলেও বাস্তবে এখনো পর্যন্ত তা কিছুই এগোয়নি। বহুদিনের ধরে এইভাবে পড়ে রয়েছে এবং সামনেই ভোট, আর তার আগে যে পথশ্রী প্রকল্পের জন্য যে রাস্তা বরাদ্দ করা হয়েছিল, দীর্ঘদিন ধরে এই অবস্থা। আরো বিস্তারিতভাবে জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, কি জানা যাচ্ছে, গ্রামবাসীরা ঠিক কি বলছেন? দেখো, ওই জামালপুরের চকদিঘি এলাকার যে রাস্তাটি, সেই এলাকার যে রাস্তার সমস্যা 10টি গ্রামের বাসিন্দারা কার্যত ক্ষুব্ধ। কেন 2.5 কিলোমিটার রাস্তা, প্রায় 1.5 বছর ধরে রাস্তার কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে। 1.5 বছর থেকে 2 বছর আগে ওই রাস্তার যে পথশ্রী প্রকল্পের বোর্ড টাঙানো আছে এবং রাস্তার কাজ মানে সমাপ্ত হয়নি। স্থানীয় বাসিন্দারা বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে বিধায়ক, বিডিও সব জায়গায় তারা দরবার করেছেন, কিন্তু কোনো এক কারণে, অজ্ঞাত কারণে রাস্তা কাজ কিন্তু শেষ হয়নি। যদিও বর্তমানে যিনি বিধায়ক প্রার্থী বা ওখানকার ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মেহমুদ খান, তার বক্তব্য হচ্ছে যে রাস্তা কাজ শীঘ্রই শেষ হবে, কারণ কিছু ডিসপুট আছে। অর্থাৎ ওখানে ঢালাইয়ের কাজ হওয়ার কথা ছিল, কিন্তু পিচ রাস্তা হওয়ার কথা বলা হচ্ছে, বারবার গ্রামবাসী পিচ রাস্তার কথা বলছেন। সেই কারণে ডিসপুটের জন্য কাজ দেরি আছে। তো টাকার যে কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দিকে যে আঙুল তোলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যে টাকা নয়ছয় করা হচ্ছে, এটা একদমই মিথ্যা কথা, একদমই অসত্য কথা। টাকা বরাদ্দ, টাকা রাখা আছে এবং সেটা ডিসপুট মিটে গেলেই কাজ শেষ করে এলাকার যে বাসিন্দাদের যে ক্ষোভ, সে ক্ষোভ প্রশমিত করা হবে। ধন্যবাদ অরূপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।